রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ মাছ নিয়ে চলে এসেছে। বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কয়েক রকম মাছ নিয়ে এসেছি। যেহেতু বাজারে যাওয়ার প্রতিদিন তার সময় হয় না, তাই বাজারে গেলে একদিনে কয়েক রকম মাছ নিয়ে আসে, আর সেই মাছ ফ্রিজে রেখে দুদিন ধরে খাওয়া হয়। তো আজকে চলো কি কি মাছ এনেছে দেখে নেওয়া যাক। আজকে প্রথমে ঢেলে নিলাম ভোলা মাছ, আর নিয়ে এসেছে বাটা মাছ আর চিংড়ি মাছ। তো এইগুলো এখন আমি কেটে নেব। বাটা মাছ প্রথমে কেটে নিচ্ছি, কারণ বাটা মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বাটা মাছটা কেটে একটু ধুয়ে লবণ মেখে অন্য মাছগুলো কেটে নেব। আর চিংড়ি মাছ তো এখানে অনেকটা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো মাছগুলো কেটে নিয়েছি। আর মাছ ধুতে গিয়ে বাটা মাছ, বন্ধুরা জানো, ব্যাগে আরেকটা মাছ ছিল, এই যে মায়ামরুলা মাছ, এই মাছটাও কেটে নিয়েছি। একবারে ধুয়ে তোমাদের সব দেখাচ্ছি। এবার মাছ কি কি রান্না করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। আর আজকে মাছটা কিন্তু দুটো দুরকম, আর খেতে দুটো মাছই খুব সুন্দর হয়েছিল। আজকে প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আজকে অনেকটা বেশি পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজ একটু বেশি করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা চেরা। শিলপাটায় মশলাটা করে নেব। আজকে অনেকটা মশলা, শিলপাটায় করতে অনেকটা সময়ও লাগবে, তাই রান্নার প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে শিলপাটায় নিয়ে নিয়েছি বেশি করে আদা আর বেশি করে কাঁচা লঙ্কা। তো কিছুটা আদা কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দেব, তার জন্য বেশি করে নিয়ে নিয়েছি। তোমরা এর আগে অনেক ভিডিওতে কিন্তু শালিক পাখি দেখেছো দুটো, আর এখন হয়েছে ওরা তিনজন, তাই ছোট বাচ্চাকে ওরা কিন্তু খাইয়ে দিচ্ছে। এদিকে কথা বলতে বলতে শিলপাটায় কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিলাম। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাও একদম মিহি করে আমি পেঁয়াজটাও বেটে নেব। আর আজকে লাগছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা তো এখন সেরকম ভাবে পাওয়া যায় না, তাই ধনিয়া পাতাটা অনেক যত্ন করে নিতে হবে। তো এই যে ধনিয়া পাতার যে ডালগুলো আছে সেটা কিন্তু আজকে ফেলে দেব না, এই ডালগুলো কেটে নিয়েছি পেঁয়াজের সাথে। এই ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে একদম শিলপাটায় মিহি করে বেটে তুলে নেব। কথা বলতে বলতে মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে রাখলাম। আজকে দারুণ কিন্তু মাছের রেসিপি বন্ধুরা। আজকে কলা পাতায় মাছ করব। তো কি মাছ কলা পাতায় করছি, চলো সবকিছুই গুছিয়ে নিয়েছি। আর একটা মাছ করব কাসুন্দ দিয়ে, এটা আম কাসুন্দ। আম কাসুন্দ দিয়ে আজকে যে মাছটা করছি দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। এই মাছটা তোমরা এভাবে একবার আম কাসুন্দ দিয়ে করে দেখো। আর আজকে যে মাছটা পাতায় দিচ্ছি সেটা হয়েছে মায়া মোরলা মাছ। এই মায়া মোরলা মাছ কলা পাতায় খেতে দুর্দান্ত লাগে। মাছ নিয়ে দিয়ে দিয়েছি একটু আলু, একটু ছোট ছোট কুচি করে আলুটা কেটেছি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ আর ধনিয়া পাতা বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু সর্ষের তেল বেশি করে দিয়েছি, কারণ একবারে এখানে সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে ভালো করে একদম চটকে মেখে নিয়েছিলাম। এদিকে ভাতের জলটাও কিন্তু গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর যে কড়াতে আমি মাছ পাতায় দেবো সে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পর কলা পাতা দুটো পরপর দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম, মেখে রাখা মাছটা ঢেলে দিয়েছি। মাছটা কিন্তু জড়ো করে দেওয়া যাবে না, একটু ছড়িয়ে মাছটা দিতে হবে, এতে মাছটা খুব সুন্দরভাবে হবে। আর উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাছটা ঢেকে দিলাম। মাছে যে পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজের রসেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটাও হয়ে গেছিল, নামিয়ে নিলাম। ভাত যেদিকে হচ্ছিল সেই দিকে মাছ পাতার কড়াটা বসিয়ে দিয়ে এদিকে আবার আরেকটা যে মাছ রান্না করব সেটা হয়েছে বাটা মাছ। বাটা মাছ আজকে কিন্তু কাসুন্দি দিয়ে করছি, আম কাসুন্দি দিয়ে। খেতে বন্ধুরা দুর্দান্ত হয় এই আম কাসুন্দি দিয়ে বাটা মাছ। এদিকে কলা পাতায় যে মাছটা দিয়েছিলাম সেই মাছটাতেও যে জলটা ছেড়েছিল সেই জলটা একদম টেনে গেছে, আর নিচ থেকে কিন্তু মাছটা বেশ সুন্দরভাবে হয়েছে। কলা পাতাটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, নিচের যে পাতাটা ছিল সে পাতাটা কিন্তু বেশ পুড়ে গেছে। এবার উল্টে দিতে হবে। ওপর থেকে দুটো কলা পাতা আবার চাপা দিয়ে একটা থালা আমি বসিয়ে দিয়েছি একদম কড়ার ওপর। এবার নিচে হাত দিয়ে উল্টে নিলাম। উল্টে আবার কলা পাতাটা, যে নিচের কলা পাতাটা টেনে কড়াতে বসিয়ে দিয়েছি। এভাবেই মাছটা কিন্তু আমি উল্টে নিয়েছি। এরপর এই পিঠটাও বেশ সুন্দর এভাবেই ঠিক পোড়া পোড়া করে নিতে হবে, তাহলেই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। আর যে দিকটা কলা পাতা পোড়া হয়েছে সেই দিকটা তোমাদের তুলে একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এইদিকে যে মাছ ভাজা
বসিয়েছিলাম সেই মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঝোলটা কিন্তু একটু পাতলা রাখবো, তাই একটু জল বেশি দিয়েছি। দিয়ে ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবেই পাতলা করে মাছটা করতে হবে। এদিকের উনুনে যে কলা পাতায় মাছটা ছিল সেই মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, নিচ থেকে একদম কলা পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে, দুদিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা হয়েছে। এবার মাছটা কিন্তু নামিয়ে নেব। এই কলা পাতায় মাছ খেতে দারুণ হয় বন্ধুরা। এদিকে যে বাটা মাছটা নামিয়ে নিয়েছিলাম সেই বাটা মাছটাও নামিয়ে যে আমকাসুন্দি নিয়েছি সেই আমকাসুন্দি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আমকাসুন্দি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই মাছটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। দুটো মাছের রেসিপি দারুণ হয়েছিল। তোমরা এভাবে আমকাসুন্দি দিয়ে বাটা মাছ করে দেখো, আর কলা পাতায় মায়ামুরালা মাছ এভাবে একবার করে দেখো, খেতে দারুণ হয়েছিল। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।